আল্লাহ নাম্বার শর্ত হলো আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে। আমি আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই, আমি এক, আমার সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করতে হবে। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহকেই বিশ্বাস করতে হবে। এবং বান্দা তোমার কাজ হলো আমি আল্লাহ ছাড়া তুমি মাঝখানে কারো কাছে কোনো প্রার্থনা করতে পারবা না। আমি আল্লাহ ছাড়া কারো কাছে চাইতে পারবা না। আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথাটা নত করতে পারবা না। এ ভাই, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত হয় না আমরা কার কাছে চাইব? আপনার সন্তান হয় না কার কাছে চাইবেন? সন্তান দেওয়ার মালিককে। ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেওয়ার মালিককে গো। তাহলে আল্লাহ যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেনেওয়ালা হয়, আল্লাহ যদি সন্তান দেওয়ার মালিক হয়, মাঝখানে তোমার বাবার কাছে চাওয়া যাবে না। তোমার লেংটা বাবা, জডা বাবা, তালা বাবা, আইজন বাবা, কীর্তন বাবা, ওরে শেরালি বাবা, ওরে মেরালি বাবা, ওরে কেল্লা বাবা, এমন কোন বাবার কাছে সন্তানের দরখাস্ত করা যাবে না। এটা মনে মনে বিশ্বাস করতে হবে গো। আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম তোমার সমস্ত কিছুর মালিক, আমি সবকিছু দেই, এটাই তোমার ভিতরে ঢোকাইতে হবে। আল্লাহ মানে ঠিক, কিন্তু সন্তান না হইলে লেংটার কাছে গিয়া হয় বাবা আমার সন্তান হয় না। এই যে আকীদা, এই আকীদায় বিশ্বাসী হলে হবে না। আল্লাহ বলেন বান্দারে মুমিন হওয়ার জন্য শর্ত কিন্তু এগুলা। এক আল্লাহ মানতে হবে, আর আমি আল্লাহ ছাড়া কারো কাছে চাইবি না, এমন কি মাথাটাও নত। মালিক যদি আমার আল্লাহ হয়, এ মুমিন তুমি কেমনে রে সেজদাটা তোর বাবার কাছে গিয়া দেস? মাজারে সেজদা দেওয়া যাবে কিনা? সম্পূর্ণ রূপে হারাম। কারণ সেজদা দেওয়ার মালিক শুধু আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে সেজদা দেওয়া যাবে না গো। এটা যে কোন দরবার হোক, কেল্লা হোক, শাহজালাল হোক, শাহপরান হোক, শাহ মুস্তাফা হোক, তারপরে বদনাসার বাবা হোক, বদনাসার মাজার হোক, কুত্তাসার মাজার হোক, কিন্তু সেজদা দেওয়া সম্পূর্ণ রূপে হারাম। তাহলে আবার আসুন, এই মুমিন হতে গেলে এগুলা তোমার ভিতরে রাখতে হবে। আল্লাহ বলেন নবী গো আপনি জানায়া দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই জমিনে আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি চলবে না। আল্লাহর গোলামি চলবে। বাইরে একটা কথা ভালো করে শুনে রাখেন, যত বড় গুনাহ করেন না কেন আল্লাহ বলে বান্দা আমার যে মায়া দয়া বেশি রে। দুনিয়াতে আল্লাহর একটা নাম হলো রহমান। এর মায়া দয়া বেশি। আমি আল্লাহর কাছে যদি সমস্ত জীবনের গুনার উপরে তুই লজ্জিত হয়ে যাস, শর্মিন্দা হয়ে যাস, সিলিন্ডার হয়ে যাস, তাহলে আমি মালিক তোরে ঘোষণা দিলাম নজুলের রহমতের সময় যদি সমস্ত গুনাহগুলি আমার সামনে নিয়ে সিলিন্ডার হয়, আর দুইটা চোখের পানি যদি তোর চলে আসে, বান্দারে ঘোষণা দিলাম তোর জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এর বান্দা শর্ত হলো শিরক করবি না, বেদাত করবি না, আমি আল্লাহর সঙ্গে কাউরে শরীক করবি না। এই গুনাহগুলি যদি তুই না করস আমি আল্লাহ তোরে মাফ কইরা দিব। পাহাড় পরিমাণ গুনাহ হইলেও আমি আল্লাহর যে এর থেকে বেশি মায়া দয়া।
কিন্তু বান্দা আল্লাহর সঙ্গে শরীক করে ফেলে, আল্লাহর সঙ্গে লাগায়া দেয়। আল্লাহ বলেন সব বরদাস্ত করতে পারি, কিন্তু আমি আল্লাহর জায়গা যদি ল্যাংটারে বসায়া দেশ, এটা বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহর জায়গা যদি বলেন বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, এমন কথা যদি তুই বলস, আমি আল্লাহর যে বরদাস্ত হয় না। ওরে কেমনে কস? আমি মালিক বুঝি 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ড ঘুমাই না। আল্লাহর ঘুম আসেনি, আল্লাহর তন্দ্রা নাই, ঘুম নাই, আল্লাহ জিমায়নি, উঙ্গানি জিমানি নাই। আল্লাহ বলেন 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ড আমি ঘুমাই না। কেন ঘুমাই না জানোস নি? আমি যদি ঘুমায়া যাই রে, আমার বান্দাগুলি কখন কোন সময় মুসিবতে পড়তে পারে, বিপদে পড়তে পারে। আমি ঘুমায়া গেলে আমার বান্দাগুলি তখন কার কাছে দরখাস্ত করবে? এরে আমি ঘুমাই না, তোর বিপদের জন্য আমি ঘুমাই না। কিন্তু তুই যখন বিপদে পড়স গভীর রজনীতে, তোর ল্যাংটা ঘুমায়, তোর জড়া ঘুমায়, তোর তালা বাবা ঘুমায়, তোর আইজন বাবা ঘুমায়, কীর্তন বাবা ঘুমায়, ওরে তোর কেল্লাও ঘুমায়, কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। আমার যে ঘুম নাই, আমার যে তন্দ্রা নাই, এরে চাইলে শুধু আমার কাছে চাইবে, আমার কাছে চাইলে আমি বান্দারে ফিরাইয়া দেই না। আমি আল্লাহ ফিরাইয়া দেই না, তবে চাওয়ার মতো চাইতে হবে। এমন ভাবে চাইলেন রাত্রের বেলায় চাইছে আল্লাহ আর জীবনে কোনোদিন পাপ করবো না, গুনাহ করবো না, জেনা করবো না, বদমাশি করবো না, সবকিছু মাফ চাইছে। ফজরের পরে আবার আহাম কুহাম দিয়া শুরু হইছে। এটা হইল আল্লাহর সঙ্গে তামসা। এরকম ভাবে চাইলে চলবে না, চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার মতো চাইলে যত বড় গুনাহ হোক আল্লাহ মাফ করে দে, এর নজিরবিহীন ঘটনা আছে, ঠিক কিনা বলেন?